আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের নাউনের দ্বিতীয় ক্লাস। আমরা নাউনের দ্বিতীয় ক্লাস সম্পর্কে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলি। যাদের নাউন সম্পর্কে, নাউন আইডেন্টিফাই করতে সম্পর্কে, নাউন আইডেন্টিফাই করা এবং নাউন নিয়ে যদি নানান ধরনের সমস্যা থাকে আপনার, তারা কমেন্ট সেকশনে আমাকে জানান। আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে নাউনটাকে আইডেন্টিফাই করে দেখানোর জন্য, যে আপনি পরীক্ষায় বুঝবেন কি করবে, যে এটা হচ্ছে কমন নাউন, এটা হচ্ছে কালেকটিভ নাউন, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা আপনি কি করে আইডেন্টিফাই করবেন সেটি শুধু। তো কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের নাউনের পার্ট 2 তে চলে আসি। আমাদের আজকের ক্লাস শুরু করা যাক। তারপর সবাই মনোযোগ দিয়ে ক্লাস করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে আমাদেরকে একটা বিষয় খেয়াল করতে হবে, যে গণনার উপর ভিত্তি করে নাউনকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। মানে আমরা গণনার উপরে যদি ভিত্তি করে নাউনকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কাউন্টেবল নাউন আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। এটা হচ্ছে, একটা হচ্ছে কাউন্টেবল আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তো এখন আমরা জানবো কাউন্টেবল নাউন কি আর আনকাউন্টেবল নাউন। প্রথমত আমরা কাউন্টেবল নাউন নিয়ে আলোচনা করবো। খেয়াল করেন, যে নাউন গণনা করা যায় তাকে কাউন্টেবল নাউন বলে। সহজে আমরা বুঝে গেছি। আপনাকে এই কাউন্টেবল নাউন থেকে একটা বিষয় সবচেয়ে বেশি মাথায় রাখতে হবে। আপনি যে এই যে প্রথমে যে নাউন মোট 5 প্রকার যেটা শিখে আসছেন, এখানে এই 5 প্রকারের মধ্যে কোন নাউন গুলো কাউন্টেবলে পড়েছে আর কোন নাউন গুলো আনকাউন্টেবল পড়েছে, এটা আপনাকে ভালো করে বুঝতে হবে। তো আপনি খেয়াল করেন, আমাদেরকে বিশেষভাবে এখানে মনে রাখতে হবে যে, বিশেষভাবে আমাদেরকে এখানে মনে রাখতে হবে যে কি বিশেষভাবে মনে রাখতে হবে, সেটা হচ্ছে কমন নাউনই হচ্ছে কাউন্টেবল নাউন। মানে হচ্ছে কমন নাউনটাই শুধুমাত্র কাউন্টেবল নাউনের অন্তর্ভুক্ত করা হয়েছে। আপনার কিন্তু এখানে বিশেষ করে খেয়াল রাখতে হবে। এরপর আমরা যদি খেয়াল করি আনকাউন্টেবল নাউন কোনগুলো। আনকাউন্টেবল নাউন মানে হচ্ছে যে নাউন গুলোকে গণনা করা যায় না, সেই নাউন গুলোকে কি বলা হবে? আনকাউন্টেবল নাউন বলা হবে। তো আনকাউন্টেবল নাউনের মধ্যে কারা কারা আছে? তাহলে তাহলে আমাদের উপরে যদি 5 প্রকারের মধ্যে এক প্রকার যদি কাউন্টেবলে চলে যায়, আর থাকে 4 প্রকার, ওই 4 প্রকার সবগুলোই হচ্ছে কি আনকাউন্টেবল এর অন্তর্ভুক্ত। খেয়াল করেন, যেমন হচ্ছে প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন এন্ড কালেক্টিভ নাউন। এই 4টা নাউনই কিন্তু হচ্ছে গিয়ে আনকাউন্টেবল নাউনের অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ এই 4টা নাউনই হচ্ছে আনকাউন্টেবল নাউন। আপনি এভাবেও বলতে পারেন যে আনকাউন্টেবল নাউন হচ্ছে 4 প্রকার। কি কি? প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন এন্ড কালেক্টিভ নাউন। এটা আপনি খেয়াল করবেন। ওকে, আমরা এবার একটা বিষয় এখানে খেয়াল করবো, যে এই যে আনকাউন্টেবল নাউন গুলো আছে, প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন এন্ড কালেক্টিভ নাউন, এই 4টা আনকাউন্টেবল নাউনকে আপনি কি করে কাউন্টেবল করবেন অথবা কি করে কমন নাউনে নিয়ে যাবেন, সেই বিষয়টা সম্পর্কে আমরা এখন বিস্তারিত আলোচনা করবো। খেয়াল করি, আমরা ক্লাসটাকে মনোযোগ দিয়ে খেয়াল করি। দেখেন, আমরা প্রথম নোট, এখানে কয়েকটা নোটস আছে, 3টা 4টা নোটস আছে, আমরা নোট খুব ভালো করে খেয়াল করবো। দেখেন, প্রথম হচ্ছে আনকাউন্টেবল নাউনের পূর্বে যদি ডিটারমিনার এবং আর্টিকেল বসালে সেই নাউনগুলো কিন্তু কি হয়ে যায়? কমন নাউন হয়ে যায়। খেয়াল করতে হবে। যদি আনকাউন্টেবল নাউন গুলোর পূর্বে ডিটারমিনার এবং আর্টিকেল বসান, তাহলে সেগুলো হচ্ছে কি কমন নাউনে পরিণত হবে। আপনি যদি আরেকটু ডিপে চিন্তা ভাবনা করেন, তাহলে আপনারা এখানে এসে দেখেন, এই নোটটা খেয়াল করেন। যেমন আপনি প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, এই যে 3টা নাউন আছে এখানে, খেয়াল করতে হবে। আপনি যদি প্যাঁচ লাগাই ফেলেন তাহলে আপনি পরীক্ষায় ভুল করবেন। প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন এন্ড অ্যাবস্ট্রাক্ট নাউন, এই 3টা নাউনকে আপনি দুই ভাবে কমন নাউনে নিয়ে আসতে পারবেন। তাহলে নাম্বারগুলো কি কি আমরা কিভাবে আনতে পারবো? এদের পূর্বে আর্টিকেলস বসিয়ে আপনি যদি এই যে প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, এই 3টা নাউনের পূর্বে যদি আপনি আর্টিকেল ব্যবহার করেন, তাহলে সেটা নির্দ্বিধায় কমন নাউন হয়ে যাবে। আমরা যদি এখানে একটা উদাহরণ খেয়াল করি, যেমন নেলসন ম্যান্ডেলা ইজ অ্যান আব্রাহাম লিঙ্কনস ইন হিজ আইডলস। তাহলে এখানে দেখেন, এই যে এটা হচ্ছে কি আর্টিকেল, কিন্তু আব্রাহাম লিঙ্কন কিন্তু এখানে কি ছিল? প্রপার নাউন ছিল। কিন্তু এই প্রপার নাউনটার পূর্বে আপনি যখন আর্টিকেল বসাই ফেলছেন, তখন সেটা আর প্রপার নাউন থাকলো না, সেটা হয়ে গেল গা কি, সেটা হয়ে গেল কি একটি কমন নাউন। ওকে, আমরা 2 নাম্বারটা দেখবো। অর্থাৎ প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এদেরকে যদি আপনি প্লুরাল করেন, তখন সেটা হয়ে যাবে গা আপনার কি কমন নাউনে পরিণত হবে। যেমন দেয়ার আর 2 সাইফলস ইন মাই ক্লাস, এই দেখেন 2 সাইফলস,
তবে আমরা কি বলছিলাম, আমরা বলছি যে যদি আপনি এই নাউন গুলোকে প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এই নাউন গুলোর সাথে যদি আপনি এস অথবা ইয়ে যুক্ত করে দেন, অথবা এটাকে প্লুরাল করে দেন, নাউনটাকে যদি আপনি প্লুরাল করে দেন, তাহলে সেটা হয়ে যাবে কমন নাউন। আর আরেকটা বলছি যে কি, আপনি যদি প্রপার নাউন, কমন নাউন এবং ম্যাটেরিয়াল নাউনের পূর্বে, প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আপনি যদি আর্টিকেল ইউজ করেন, তখন সেটা হয়ে যাবে কমন নাউন। তার মানে আমরা বুঝতে পারছি যে কি, প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন এন্ড অ্যাবস্ট্রাক্ট নাউনকে দুই ভাগে কমন নাউনে পরিণত করা যায়। কি কি? নাম্বার ওয়ান, এই নাউন গুলোর উপর আমরা আর্টিকেল ব্যবহার করব। নাম্বার টু, এদেরকে প্লুরাল করব। তাহলে এগুলো কমন নাউনে হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ। আমরা এরপরের নোটটা একটু খেয়াল করবো। কালেকটিভ নাউন, কালেকটিভ নাউনকে দুই ভাগে কমন নাউনে পরিণত করে, অর্থাৎ আপনি কালেকটিভ নাউনটাকে কিভাবে কমন নাউনে নিয়ে যাবেন, আপনাকে দুইটা পন্থা অবলম্বন করতে হবে। একটা একটা রুলস হচ্ছে যে এদের পূর্বে সংখ্যাবাচক শব্দ বসাইতে হবে। অর্থাৎ কালেকটিভ নাউনের পূর্বে যদি আপনি সংখ্যাবাচক শব্দ ব্যবহার করেন, তাহলে সেটা হয়ে যাবে কি, কমন নাউন হয়ে যাবে। অথবা এদের পরে আপনি, এই কালেকটিভ নাউন গুলোর পরে যদি আপনি আসবে ইয়েস যুক্ত করেন, তাহলে সেটা কালেকটিভ নাউনে পরিণত হবে। যেমন আওয়ার ক্লাস কনসিস্ট অফ 20 পাবলিক। আশা করি বুঝতে পেরেছি। তাহলে এখানে আমরা পার্ট টু, অর্থাৎ আমাদের ক্লাস নাম্বার টু, নাউনের টুতে আমরা কি কি শিখতে পারবো। আমি যদি একটু সামারি করে বলি, তাহলে গণনার উপর ভিত্তি করে নাউন কত প্রকার, তাহলে গণনার উপর ভিত্তি করে হচ্ছে নাউন দুই প্রকার, একটা হচ্ছে কাউন্টেবল নাউন আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন কাকে বলে? যে নাউন গুলাকে গণনা করা যায় সেগুলাকে কাউন্টেবল নাউন বলে। আর আমাদেরকে বিশেষ করে মনে রাখতে হবে যে কমন নাউন গুলি হচ্ছে কাউন্টেবল নাউন। ওকে। দুই নাম্বার হচ্ছে যে আনকাউন্টেবল নাউন কাকে বলে? যে নাউন গুলোকে গণনা করা যায় না সেগুলোকে আনকাউন্টেবল নাউন বলে। আর আনকাউন্টেবল নাউন কিন্তু চারটা, একটা হচ্ছে প্রপার নাউন, একটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, আর একটা হচ্ছে কালেক্টিভ নাউন। ওকে, এবার আপনি আসেন, আপনি প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনকে আপনি কি করে কমন নাউনে নিয়ে আসবেন? তাহলে পন্থা দুইটা, আপনি দুইটা পন্থা ব্যবহার করে আপনি সেটাকে নিয়ে আসতে পারেন। পন্থা নাম্বার এক, আপনি এদের পূর্বে হচ্ছে আর্টিকেল বসাতে পারেন। আরেকটা নিয়ম হচ্ছে আপনি এদেরকে প্লুরাল করতে পারেন, তাহলে এরা কি হয়ে যাবে কমন নাউনে হয়ে যাবে। তাহলে আপনি কালেকটিভ নাউনকে কিভাবে কমন নাউনে নিয়ে আসবেন? কালেকটিভ নাউনকে কমন নাউনে আসার জন্য আপনাকে দুইটা রাস্তা ফলো করতে হবে। একটা হচ্ছে গিয়ে কি, আপনি এদের পূর্বে সংখ্যাবাচক শব্দ বসাতে পারবেন, অর্থাৎ কালেকটিভ নাউনগুলোর পূর্বে আপনি সংখ্যাবাচক শব্দ ব্যবহার করবেন, তখন সেটা হয়ে যাবে কমন নাউন। অথবা আপনি হচ্ছে এই কমন নাউন গুলোর পরে অ্যাস বা ইয়ে যুক্ত করতে পারেন, তখন এগুলো হয়ে যাবে কি, অবভিয়াসলি কমন নাউন। তো আশা করি বুঝতে পেরেছেন। আমরা একটু এখানে একটা বিষয় খেয়াল করব, ফিউর বংশ যারা আছে, যারা ফিউর বংশধর, এই ফিউর বংশধর গুলো সম্পর্ক হচ্ছে কালেকটিভ নাউন, এই কাউন্টেবল নাউনের সাথে। আর যেগুলো হচ্ছে লিট হলের বংশধর, এই লিট হলের বংশধর গুলোর সম্পর্ক হচ্ছে আনকাউন্টেবল নাউনের সাথে। আমরা এই সম্পর্কে বিস্তারিত একটা ক্লাস নিব। আমরা কোথায় ফিউ, এফইউ, দা ফিউ ইউজ করব, কোথায় লিচল, অ্যালিচল এন্ড দা লিচল ইউজ করব, সে সম্পর্কে আমাদের একটা ক্লাস আসবে। আর এখানে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যাদের কাছে ডিটারমিনার গুলোকে নতুন মনে হচ্ছে, আপনারা, আমি এই আমাদের চ্যানেলের ডিটারমিনার সম্পর্কে একটি বিস্তারিত ক্লাস আছে, আপনারা ইনশাল্লাহ ক্লাসটি দেখে নেবেন। তো আজকে এই পর্যন্ত। আমাদের পরবর্তী ভিডিও হচ্ছে নাউনের পার্ট 3 নিয়ে। তো এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের জন্য অনেক দোয়া করি। আসসালামু আলাইকুম।